তো হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজকে রবিবার, আজ তো স্কুল নেই, তাই ওয়েদারটা দেখো একবার। হাই, একদম সুন্দর ওয়েদার, চারিদিকে মেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব একদম। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে, বৃষ্টি হলে দারুণ লাগবে। একদম সারাদিন ঘরেই থাকবো, তো দেখা যাক আজ কি করা যায়। ঘরে ব্লগ বানাবো না কোথাও যাবো, চলে যাবো ঘুরতে, ওখানে ব্লগ বানাই আনবো। গাইস, এইখানে এই দুটো জাম গাছ ছিল, আর এটা কি এই দুটো কিনে আরো এনে লাগিয়েছি এখানে, আর এখানে অনেকগুলো আছে লাগানো। তো এগুলো হোক বড়, গাছ বাড়লেই প্রকৃতি ঠান্ডা হবে, এত গরমটা কমবে। তো সবাই গাছ লাগাও, এর কারণে। এই যে এখানে আরেকটা জাম গাছ আছে, এই যে ওই যে এটা নিজেরা লাগিয়েছে, এই জাম গাছটাকে মাটিতে পুঁতে দেওয়া, গাছ আপনি বেরাবে। তো সবাই গাছ লাগাও, প্রাকৃতিকে বাঁচানো এটা একটা উপায় লাস্ট। তো সব দিকে গাছ কেটেই দিয়েছে মানুষে, তো গাছ লাগাও এই জন্যে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ফোনে তো বোঝাচ্ছে না, রিয়েল চোখেও তো বোঝাচ্ছে না ফোনে কি বলছি। মানে যে জলটা পড়ে অল্প অল্প গায়ে লাগছে, ওই একটু অনুভবটাই হচ্ছে না, হলে দেখতেই পাচ্ছি একদম এগুলো এগুলো ওয়েদার। বৃষ্টি তো হচ্ছে অল্প অল্প, মানে একদম বেশি হয়নি, হবে মানে মেঘ অনেক আছে, আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে। এতেও দেখা আছে, গুগলও দেখা আছে 75% চান্স আছে আজকে। এবারে দেখা যাক কি হয়, মেঘ তো একদম পুরো হয়ে আছে দেখো। হলো জুলাই মাস, এখন সময় যদি এরকম না হয়, এই জিনিসটা না হয়, তাহলে কিসের মজা। জুলাই মাসে যদি এরকম বৃষ্টি না হয়, আর তখন বৃষ্টি হচ্ছে ভিতরে যেতে হবে। দেখো এরকম বৃষ্টি যদি না হয়, তাহলে কিসের মজা লাগবে। এই জলে ভিজতে হবে, দাঁড়াও। হা হা, দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, দাঁড়াও। জলে ভিজতে মন যাচ্ছে একদম, দাঁড়াও ভিজবো, দাঁড়াও। এরকম ভিডিওটা বানিয়ে দিচ্ছি, দেখো একদম পুরো বৃষ্টি হচ্ছে। আপনাদেরকে আমি জাস্ট 2 মিনিট আগে দেখালাম যে কেমন বৃষ্টি হচ্ছে, এবারে দেখো কেমন রোদটা দিচ্ছে আরো। আরো মানে রোদ দিয়ে দিলে, এখন কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা মৌসুমটা ছিল, আবার দেখো রোদ দিতে শুরু করে দিল। এই দেখো দেখো কেমন রোদ দিচ্ছে, দেখো একবার শুধু একদম কি সুন্দর ছিল, আর রোদ দিতে শুরু করছে। দেখতেই পাচ্ছ রোদ দিচ্ছে হালকা হালকা, এই যে দেখো এই চিনটাতে রোদ দিচ্ছে, কিন্তু এই পাশটা দেখো সামনে একদম কালো মেঘ আসছে, এবারে বৃষ্টি হবে কালো মেঘে। দেখা যাক কেমন বৃষ্টি হয়। এখানে একদম কালো মেঘ হয়ে আছে, এইখানে রোদ দিচ্ছে, আর ওইখানে মেঘ কেমন। গাছটাতে এখানে আছে আঞ্জির, পেয়ারা যায় ভালো এটা দেখে। এখন এই যে এটা ধোয়ার দরকার নেই, কেন বৃষ্টি তখন হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ধোয়ার দরকার নেই, যে ডাইরেক্ট আবার খায়া বৃষ্টির জলে আপনি ধোয়া যাচ্ছে। সবাইকে জয় জগন্নাথ। আর কিছুদিন পর 16 তারিখে রথযাত্রা, তো দেখা যাবে রথযাত্রায় কোথায় যাওয়া যাক। তো এবছর আমরা গিয়েছিলাম পুরীতে জগন্নাথ প্রভুর কাছে। তো মানে এবছর দেখি এইখানে তিলুড়ি পাশে আছে, ওখানে রথ হয়, ওখানে নাহলে রানীগঞ্জ যাবো, না হলে সালতাড়া তো আমাদের আছে, সালতাড়াতে রথ হয়। একবারে হিন্ডা দেখো, চেক করো বৃষ্টিটা আসছে দেখো কেমন করে, পুরো দেখাচ্ছে বৃষ্টিটা ওইখান থেকে এদিকে আসছে, গ্রামে জোরসে বৃষ্টি হচ্ছে দেখো, পুরো দেখাচ্ছে এখানে। মানে ফোনে তো বোঝাচ্ছে না, কিন্তু একদম আসল মানে চোখ থেকে দেখলে হচ্ছে একদম আসছে, দাঁড়া আস্তে আস্তে আসছে দেখো। তো সবাইকে জয় জগন্নাথ। এবার তোমরা কমেন্টে বলে দেবে যে তোমরা কোথায় কোথায় যাচ্ছ রথযাত্রার সময়। স্নান করা হয়ে গেছে এবং চান করা হয়ে গেল, স্নান করা হয়ে গেল এবং ভাত খাওয়া হয়ে গেছে। তো আজকে ছিল ভাত এবং মাংস কষা। তো আজকে মানে যেমন ওয়েদারটা দেখাচ্ছে, তখন তো খিচুড়ি আর মাংস কষা হওয়া দরকার ছিল, কিন্তু সকালে ওয়েদারটা একদম মানে গরম ছিল, তার কারণে খিচুড়ি করা হয়নি, নাহলে খিচুড়ি করা হতো। তো এখন ওয়েদারটা ঠিক আছে,
খিচুড়ি আর মাংস কষার জন্য একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো শুরু হয়ে গেছে, খাওয়া যেতে হবে, নাহলে ভিজে যাবো পুরা। দেখতেই পাচ্ছ একদম বৃষ্টি একদম হয়ে হয়েছে, নামে গেছে, জোর করে চল দিচ্ছে। তো আশা করছি আপনাদের সবাই ব্লগটা ভালো লেগেছে। তো যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করে দেবে। দেখা যাচ্ছে কালকে আপনাদের একটা নতুন ব্লগে, তো এখন জন্য বাই বাই।